পচারে যদি বলা হয় যে তোমার যে আগামীকালকে পিকনিক আছে বা তোমার বন্ধুরা আসবে, তোমাকে কি তৈরি করে দেবো, তুমি কোন খাবারটা ওদের সাথে খাবা, ওর একবারেই বলবে টুনা ক্যানের মাছ দিয়ে তৈরি করা গিম ভাব করবা। তা আমার টুনা ক্যানের মাছ দিয়ে গিম ভাবটা করতেই হয়। টুনা ক্যানগুলো খুললে পরে ভেতরে একটু পানি পানি থাকে, ছেঁকনি দিয়ে চাইপা নিলেও হয়, হাত দিয়ে চিপড়াই নিলেও হয়। আর আমি ওইখানে একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে মেখে রেখেছি, ওর ভিতরে নিয়ে নেবো এই টুনা ক্যানের মাছগুলো। আমি আবার প্রায় সময় দেখা যায় যে যখন এটা মিক্সিং করি তখন একটুখানি মধু, ব্ল্যাক পেপার পাউডার এগুলো দিই। আজকে আর দেই নাই, ঠিক একেবারে শুধুমাত্র মেয়োনেজ দিয়েই এই জ্যামটা তৈরি করে নিলাম। টুনা ক্যানের যে মাছগুলো আছে এটা খাইতে না এত ভালো লাগে যখন এই জ্যামটা তৈরি করা হয়। বেশ খানিকটা মেয়োনেজ নিলাম যেন স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর যেহেতু আমি পানিটা সম্পূর্ণ ফেলে দিয়েছি মাছের থেকে, সেহেতু এটা অনেক বেশি ইয়ামি ইয়ামি হয়। ওইদিকে ভাতটাও কিন্তু রেডি করতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, সিজনিং সল্ট, আর একটু তেল দিতে হবে। কোরিয়ানরা তিলের তেল দেয়, আপনিও তিলের তেল দেবেন, না পারলে অন্য তেল দেবেন, না অন্য তেল দেন, অবশ্য কোরিয়ানরা তিলের তেলটাই দিতে হয় যাতে স্বাদ আরও বেশি আসে। তিলের তেল দিয়ে নিলাম, এখন ভালো করে এটাকে মাখাইতে হবে। আমরা সাধারণত গিম ভাব ওই সিবিএস মার্ট বা কনভেনিয়েন্স মার্ট বা ইমার্ট থেকেও কিনে খাই। তারপরে যে একটা খিম নিলাম, তারপরে ভাতগুলো পাতলা করে দিয়ে দিতে হবে, পাতলা করে দিতে হবে, মোটা করে দেওয়া যাবে না। মোটা করে দিলে পরে একেবারে যখন বড়টা হবে তখন সমস্যা হয়ে পড়বে। গিম ভাবের ভেতরের উপকরণগুলো আপনি আপনার পছন্দ মতো মন মতো দিতে পারেন। পিকল, গাছের ডাল, শসা, কাঁকড়ার মাংস, ডিম ভাজা, কোনো সবজি যেমন যে পালং শাক বা গাজর ভাজা করা বা ক্যাপসিকাম হতে পারে, সেটা র ফিশ, আপনার ইচ্ছা মতো আপনি দেবেন। সব সবজিগুলো যখন দেওয়া হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে টুনা ক্যানের একটা জ্যাম করে রেখেছি, ওই জ্যামটা দিয়ে এখন ভেতরের দিকে ভালো করে চেপে চেপে ধরে নিয়ে গিম ভাবটা রোল করে নেব। এই রোল করাটাই হচ্ছে একেবারে শেষ পর্যায়ের কাজ। রোল করা হয়ে গেলেই দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই গিম ভাবটা যে এত এত ইয়ামি, মানে প্রত্যেকটা খাবারের স্বাদ আছে, পিকল আছে, শসা আছে, ডিম আছে, ভাত আছে, মানে কোনো কিছুই এখানে কম নাই। আর খেতে হবে কিভাবে, একবারে। আর যখন কাটা হবে তখন উপরে একটু তেল দিয়ে নিতে হয়, ছামকিরও তিলের তেল, যাতে খুব সুন্দরভাবে কাটা যায় এবং স্বাদও আসে ভালো। টুনা ক্যানের মাছটা যখন আমি এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য একটুখানি লবণ দিয়ে একেবারে মিক্সিং করেছিলাম, ওর ভেতরে কিন্তু বেশি করে কাঁচা মরিচ দিলে বেশি ভালো লাগে। কিন্তু ছোট বাচ্চাদের জন্য করলে কিন্তু মরিচ দেবেন না, অবশ্যই মরিচ সাবধানে দেবেন। আর এইভাবে করে খাবেন, খেলে পরে দেখবেন অনেক বেশি মজা লাগে। আর কিনে খেতে হচ্ছে না, আমি তো কাটতেছিলাম আর খাচ্ছিলাম, যে স্বাদ কতটা বেশি আসে, এত এত ভালো লাগে। এই যে টুনা ক্যান দিয়ে তৈরি করা গিম ভাব বা এমনি নর্মাল গিম ভাব